আনারসের রাজধানী মধুপুর এখন যেন স্ক্যামারদের জনপদ। সংঘবদ্ধ বিভিন্ন চক্র অন্যের ব্যক্তিগত তথ্য হাতিয়ে পর্ন, অ্যাডাল্ট এবং নিষিদ্ধ ডেটিং সাইটে পোস্ট করে হাতিয়ে নিচ্ছে কারি কারি ডলার। একসময় দিনমজুর এখন দালান কোঠার মালিক। এমন বাস্তবতায় এসবের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার পক্ষে বিশেষজ্ঞ থেকে প্রশাসন সবাই দাবি তুলছেন স্ক্যামিং এর বিরুদ্ধে সামাজিক আন্দোলনের। স্ক্যামিং নিয়ে 2 পর্বের ধারাবাহিকে রাজ থাকছে শেষ পর্ব। টাঙ্গাইলের মধুপুরে এখন হরহামেশায় চোখে পড়বে এমন বহুতল ভবন, অথচ বছর 2 আগেও এমন চেহারা ছিল না এই জনপদের। অনলাইন স্ক্যামিং রাতারাতি বদলে দিয়েছে মধুপুরকে। গত 1.5 বছরে মধুপুর উপজেলায় নির্মিত হয়েছে এরকম 3 শতাধিক বহুতল ভবন, যার প্রায় সবগুলোই স্ক্যামারদের। 2 বছর আগেও যারা ছিলেন দিনমজুর তাদের বাস এখন বহুতল ভবনে। স্ক্যামারদের দৌরাত্মে বিপাকে পড়েছেন আসল ফ্রিল্যান্সাররা। অনেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন সম্ভাবনাময় ফ্রিল্যান্সিং থেকেও। কোর্স সম্পন্ন করে বিভিন্ন ধরনের ধারণা, আইডিয়া, জ্ঞান নিয়ে তারা অ্যাপ্লাই করে এবং তারা লিগ্যাল ওয়েতে নিজস্ব একটা অ্যাকাউন্ট থাকবে, সেই অ্যাকাউন্টের মধ্যে দিয়ে তারা বৈদেশিক মুদ্রা অর্জন করে। এখানে যে স্ক্যামিংটা চলে সেটাকে আপনি বলতে পারেন রোমান্স স্ক্যাম বা ডেটিং স্ক্যাম বলতে পারেন। আমার একটা পার্সোনাল কম্পিউটার আছে, সেখানে নেট কানেকশন আছে, তো সে মনে করে আমি একই কাজ করি। প্রশাসনিক কর্মকর্তারা বলছেন অবৈধ স্ক্যামিং বন্ধে কাজ করছে তারা। বিগত কয়েক মাসের মধ্যে আমাদের কাছে তথ্য আসলো যে মধুপুর থানা এলাকার বিশেষ করে পৌরসভার মধ্যে বেশ কিছু বাড়ি তারা ভাড়া নিয়ে নিচ্ছে। যে বাড়ির ভাড়া 10,000 টাকা, সেই বাড়ি তারা 20,000 টাকায় ভাড়া নিয়ে নিচ্ছে। আমরা আরো বেশি অবাক হয়েছি যখন আমরা দেখলাম ব্যাংকে অস্বাভাবিক টাকার লেনদেন। যেমন আমরা কোনো ছাত্রের ক্লাস 9-এ পড়ুয়া এক ছাত্র, তার ব্যাংকে আমরা 3 দিনে আমরা প্রায় 1,12,00,000 টাকা লেনদেন দেখেছি। আমরা এটিকে মনে করছি এটি অ্যালার্মিং, এটি আমাদের সমাজের জন্য অত্যন্ত দুঃখজনক। বিশেষজ্ঞরা বলছেন এখনই এর প্রতিকার করা না গেলে অন্ধকারে তলিয়ে যাবে ভবিষ্যৎ প্রজন্ম। এক শ্রেণীর যুবকের হাতে প্রচুর অর্থ আসায় সমাজে অনর্থ সৃষ্টি হবে, মাদকের প্রসার ঘটবে, তারপরে নারী নির্যাতনের সংখ্যা বেড়ে যাবে। 2 নম্বর হচ্ছে ওভারঅল হচ্ছে যে বিদেশে আমাদের ভাবমূর্তি নষ্ট হবে। স্ক্যামিং এর মতো অপরাধ কমাতে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি অভিভাবকদের আরো বেশি সচেতন হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের।